ছাত্রী তারেক পিনাকি ভট্টাচার্য বলেন, তারেক রহমান নির্বাচনী সভায় যত কথা কইবে বিএনপির তত ভোট কমবে। ছাত্রীদের কাছে পুরাই আত্মসমর্পণ করেছে তারেক রহমান। পিনাকি ভট্টাচার্যের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নেপাল, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, নামিবিয়া, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মিলিত ক্রিকেট দর্শক সংখ্যার প্রায় সমান দর্শক রয়েছে বাংলাদেশের 11। 10টি দেশ মিলে 17,80,00,000 দর্শক, আর বাংলাদেশে রয়েছে 17,60,00,000 দর্শক। পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। এবার খেলা ভালো করে জমবে। ঢাকা 8 আসনে যুদ্ধের ময়দানে নাসিরউদ্দিন পাটোয়ারীকে আমাদের সেনাপতি হিসেবে ছেড়েছি বললেন ডক্টর শফিকুর রহমান, জামাতের আমির। নতুন কিছু পেতে পেজটি ফলো করুন। ধন্যবাদ। কল্পনাও করি না, সর্বমিত্র চাকমা বলেন, যে দেশে মহানায়ক অধ্যাপক গোলাম আজমের মতো জ্ঞানী মানুষ সম্মান পায় না, সেখানে আমার মতো মানুষ সম্মান পাবে, এটা আমি কখনো কল্পনাও করি না। আপনার মতামত কি? কেন ফাঁসিতে ঝুলানো যায়নি হাসিনাকে? মির্জা ফখরুল আলমগীর বললেন, শেখ হাসিনা নাকি পালিয়ে গিয়ে তাদের বিপদে ফেলে গেছে। তার এই লজ্জাজনক বক্তব্য প্রমাণ করে কেন এত বছর শেখ হাসিনাকে শুলে চড়ানো সম্ভব হয়নি। নাসিরউদ্দিন পাটোয়ারী ঢাকা 8 আসনের এমপি প্রার্থী, উনার এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মন্তব্য করে যাবেন। ধন্যবাদ। জামাতে ইসলামের কাছ থেকে ভালো কিছু আশা করা যায়, কারণ এটার বাস্তব উদাহরণ ভিপি সাদিক কাইয়ুম। তিনি অল্প কিছু দিনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র পরিবর্তন করে ফেলেছে। জামাতকে যদি ভালোবেসে থাকেন তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দেন। ধন্যবাদ। শিবির মানেই সহিংসতা, শিবির মানেই সন্ত্রাস। এই রাজনীতির বিরুদ্ধে আমৃত্যু লড়াইয়ের অঙ্গীকার ছাত্রদল সভাপতির। ছাত্র রাজনীতি হবে অধিকার আদায়ের, ভয়ের নয়। ছাত্রদল সভাপতি জানিয়ে দিলেন, শিবিরের বিরুদ্ধে লেই থামবে না। রাকিবুল ইসলাম রাকিব চাচার এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা মাত্র গুলির নির্দেশ বাসে আগুন ও ককটেল হামলাকারীদের। দেখা মাত্র গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের। ডিএমপি কমিশনার ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমে বলেছেন, যে কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবন হানির চেষ্টা করলে তাকে গুলি করতে, এটা আমাদের আইনেই লেখা আছে। এর বেশি তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। ডিএমপি কমিশনারের এই নির্দেশনাকে আপনারা কিরকম ভাবে দেখছেন? গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। বড় আলেম তারেক রহমান। জামাতের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসেন কাশেমি বলেন, যে কোনো দাড়িওয়ালা জুব্বাওয়ালা আলেমের চাইতে কোনো দিক দিয়ে তারেক রহমান কম নয়। তিনি আমলদার মানুষ, তার চেহারার দিকে তাকালেই বোঝা যায়। জনতার প্রশ্ন হলো, তাহলে খাম্বা কেলেঙ্কারি কে ঘটিয়েছিল? গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমার এনআইডি কার্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক মিম হচ্ছে। কেউ বলছেন আমার এনআইডি কার্ডে নাম এসেছে নাকি আরেক জিয়া। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, নাম তারেক জিয়া হোক আর তারেক রহমান, মানুষটা কিন্তু আপনাদের সেই পুরানো তারেক ভাই আছে। তাহলে কি বুঝলেন? সেই আগের তারেক জিয়াই রয়েছে। আগে 3 বার বিশ্ব চ্যাম্পিয়ন করে গেছে, এখন আরো 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন করার জন্য বিদেশ থেকে ট্রেনিং নিয়ে এসেছে। কি বলেন আপনারা? কথা কি ঠিক আছে? গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন।